উহুদের ময়দানে যখন এই আওয়াজটা উঠেছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, এই কথা যখন আওয়াজ হয়ে গেছে, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা তখন সফে জুফাফ ছিল, বাসর রাত, সহবাস হয়েছে। এখন ফরজ গোসল করবেন নামাজের আগে, পানি মাথায় ঢালবেন, এমনই সময় যখন এই এলান শুনছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, সাথে সাথে হাত কাঁপতে কাঁপতে পানির বালতিটা বা বদনাটা লোটাটা সাথে সাথে পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন। কেমন তার আশিস ছিল, লুঙ্গি পায়জামা যা বলেন যা ছিল কাঁধে সব রেখে ঘরের মধ্যে চলে আসছে, হাতে নিয়েছেন তরবারি। কি নিয়েছেন? হাতে তরবারি নিয়েছেন। বিবিডি কি বলেন, প্রাণের স্বামী গোসল করার জন্য চলে গেলেন, গোসল না করে ঘরে চলে এসে নাঙ্গা তরবারি হাতে নিলেন। কারণটা কি? হানজালা ডেকে বলে, বিবি রে, যেই নবীর জন্য এত ভালোবাসা, এত আশিক হয়েছি, নবীর জীবন আদর্শ গ্রহণ করেছি, নবীর যে প্রিয় মানুষ আল্লাহর জমিনে এখন আমার কাছে নাই, তোমার চেয়েও বেশি ভালোবাসি আমার নবীকে, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার নবীকে। শুনে রাখো, আমাকে নবী তো অনুমতি দিয়েছেন, কিন্তু তারপরেও নবী যদি শহীদ হয়ে যায় আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলে, হে হানজালা, নবী শহীদ হয়ে গেল, তোমার প্রিয় মানুষটা শহীদ হয়ে গেল, আর তুমি ঘরের মধ্যে বসেছিলা, ওই দিন আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই জন্য নাঙ্গা তরবারি হাতে নি। এবার বিবি ডেকে বলে, স্বামী, হে স্বামী, আল্লাহ রাসূল তো আপনারে অনুমতি দিয়েছেন। বলে, জানো না, জানো না, একজন আশিকের দাবি তো, আরে মাহবুব আর প্রিয় ব্যক্তিটা যখন কোন সমস্যায় পড়ে যায়, ওই জায়গায় ডাকে সাড়া দেওয়া একজন আশিকের সর্বপ্রথম দায়িত্ব হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নাঙ্গা তরবারি নিন। এবার বিবি বলে, এই বিবি, একবার তোমার দেখলাম, কিছু টাইম তোমার সঙ্গে আমি অবস্থান করলাম, বিবি আর দেখা না হতে পারে, আজকে যদি দেখা না হয় পরবর্তীতে তুমি চাই না রাইখো, কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার লগে আমার দেখা হয়ে যাবে। আমার ভাইরা দৌড়া উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যখন চলে গেছে, কোনো কথা নাই, ইমানি জজবা নিয়া, আরে ভালোবাসা নিয়া, ইশক আর মুহাব্বত আর ভালোবাসার তাবি নিয়ে যখন তুমুল বেগে জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলার জন্য ময়দানে নেমে গেছে, আমার ভাইরা হাজারো শত শত আমার ভাইরা লোকরে আহত কইরা আর এরকম ভাবে হত্যা করে জাহান্নামে পাঠাইয়াম, একবার যাই তিনি শহীদ হয়ে গেছে। ময়দানের মধ্যে এলান হয়ে গেল, আরে যুদ্ধ শেষ হয়ে গেছে। নবী বললেন, আরে একটি ভুলের কারণে অনেকগুলো সাহাবা শহীদ হয়ে গেল, একটি কাজ করো, কতগুলো সাহাবা শহীদ হয়ে গেছে, একটু তালি দাও, একটু সব লাশগুলো একত্রিত করো। লাশগুলো একত্রিত করা হলো, দেখে দেখে শহীদগুলোর লাশগুলো এক জায়গা জমা করা হলো, আর আহত ব্যক্তিদের লাশগুলো এক জায়গা জমা করা হলো। রাসূল আলাম দিয়ে দিলেন, যারা শহীদ হয়ে গেছে, রক্ত মাখা শরীর আর বদনে আর জামা কাপড়ে যে যে অবস্থায় আছে, এই অবস্থায় কি করো, গণকবর খনন করো, আরে যে হাফেজে কোরআন হবে তার লাশটা আগে রাখো। আর গোসল দরকার নাই রে, গোসল দরকার নাই, কারণ হইল যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে,
রক্ত দিয়েছে কিয়ামতের ময়দানে, এই রক্ত মাখা শরীরে, রক্ত মাখা বদনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন উঠবে, কেন গো তোমার শরীরে রক্ত দেখা যায়? ওই সময় বলবে আল্লাহ জানেন না আপনি তো অবশ্যই জানেন, আপনার দিন কায়েমের জন্য এরকম শহীদ হয়েছিলাম, আরে ওই অবস্থায় আমাকে কবর দেওয়া হয়েছে, ওই অবস্থায় উঠেছি। সুবহানাল্লাহ। এমন এই সময় যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, হানজালার স্ত্রী এসে গেছে, হানজালারে পাওয়া যায় না। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা, তাকে আপনি অনুমতি দিয়েছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, জবে সবে যুবা পাশরাত্রি করার জন্য, নতুন বিবাহিত, কিন্তু আপনার এমন প্রেমিক যখন শুনেছে ভুয়া একটা কথাও যখন এলান হয়ে গেছে, আপনি নাকি শহীদ হয়ে গেছে, আপনার ওই আশেক থাকতে পারে না, দৌড়ে ছুটে এসে এরকম উহুদের ময়দানে চলে আসছে, তাকে তো আমি খুঁজে পাই না। এবার আল্লাহ রাসূল ডেকে বললেন সাহাবারা, আহতদের মধ্যে এলান চালা দাও, এরকম হানজালা বলে ডাক দাও। আহতদের মধ্যে যখন এলান লাগায় দেওয়া হলো, এই হানজালা নামে কেউ আসেনি, কোনো আওয়াজ পাওয়া যায় না। এবার খুঁজতে খুঁজতে দেখে না হানজালার লাশ নাই। আল্লাহ রাসূলকে জানানো হলো, বিবি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না হানজালার লাশ যদি শহীদ হয়ে থাকে, হানজালার লাশ বিনা এরকম ভাবে গোসলে দাফন করা যাবে না, যদিও শহীদ হয়ে গেছে, কারণ হইল হানজালা ফরজ গোসল করে নাই, হানজালা তো ফরজ গোসল বাকি রেখে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহ রাসূল বেহুশ বেকার হয়ে গেলেন, কোথায় পাওয়া যায় হানজালার লাশ? এমনই সময় জিবরাইল এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আসমানের দিকে তাকায় দেখেন, ওই যে মালায়েকা দেখা যায়, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের হাউজে কাউসারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হানজালার লাশ গোসল করাইয়া উহুদের প্রান্তরে দেখেন আপনার হানজালার লাশ রেডি হয়ে আছে। আমার ভাইরা ওই সময় তালাশ করে দেখে, সাহাবা একরাম তালাশ করে দেখে, হানজালার লাশের দাড়ি দিয়া এখনো বদন দে ইয়াকতুল মা, এখনো পানিগুলো টপকা 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 উহুদের ময়দানে ঝরতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন গো জীবন কেন দিয়েছিলেন? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনে যেরকম আল্লাহর দিন কায়েম করতে হবে, তেমনি ভাবে সামাজিক জীবনে আল্লাহর দিন কায়েম করতে হবে। আমার ভাইরা রাষ্ট্রীয় জীবনেও যদি শান্তি পেতে চাও, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো মতবাদ দিয়ে, দুনিয়ার কোনো ইজম দিয়ে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও, নবী মুহাম্মাদের ওই সৈনিক জীবন আমার ভাইরা বাংলার জমিনে কায়েম করে দাও। এই জন্য আমরা তো শুধু রাসূলের একটা সাইড মানতে চাই, সবই মানতে হবে। আমার জীবনটা পূর্ণাঙ্গ যদি কামাল আর পরিপূর্ণ ভালো করতে চাই, রাসূলের সব সাইডগুলো আমার জীবনে আনতে হবে। আমার ভাইরা আজকে যেদিকে তাকাই অশান্তি, যেদিকে তাকান, যাকে জিজ্ঞাসা করেন শুধু অশান্তি আর অশান্তি। এর কারণ কি? কারণ আমরা হইলাম একদম মুখে খুব পাকা। আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না। মুখে খুব পাকা আমরা, বাস্তব গিয়ে অনেক কাঁচা, বাস্তবে গিয়ে অনেক কাঁচা। हम मुसलमान ही, हम मुसलमानी नहीं, हम मोमिन है, मगर ईमान में कामिल नहीं, हम मोमिन है मगर ईमान কামেল নেহি। ডক্টর ইকবাল এই জন্য সুন্দর করে বলছেন, আমরা তো মুসলমান ঠিক, কিন্তু মুসলমানিয়ত তো নাই।
ইমানদার দাবি করে ঠিক ইমানদারি না। এই জন্য জিন্দিগি আস্তে আস্তে আমরা শুদ্ধারানির চেষ্টা করি। এভাবে শুনতে থাকবো, এভাবে সময় যাইতে থাকবে, মোমবাতির মতো গলতে থাকবে, হায়াত শেষ হইতে থাকবে, হঠাৎ করে নিভে যাবে, হঠাৎ করে নিভে যাবে। যেখানে আজরাইল ধরবে ওই জায়গায় ওই অবস্থা আমার ইন্তেকাল হবে। তাহলে আমার রেডি থাকা দরকার 24 ঘন্টা, যে আমার মত যেভাবেই হোক যেন ইমানদারি